সাধারণ সরল নিয়ে গত ভিডিওতে আলোচনা করেছিলাম। তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ সরল সম্পর্কেই, কিন্তু সেগুলো ভগ্নাংশের সরল। সাধারণ সরলে যে ভুলগুলো হয় না, ভগ্নাংশের সরলে কিন্তু সেই ভুলগুলো কিন্তু হয়। এবং তোমরা দেখতে পাচ্ছ এই অঙ্কগুলো আজকে আমরা করব পেজ নাম্বার 89 এর ভগ্নাংশের এই সরলগুলো। ওয়েলকাম টু মাই ম্যাথস অ্যান্ড সায়েন্স রিলেটেড ইউটিউব চ্যানেল ম্যাথসম্যানিয়া। তো চলো আজকের ভগ্নাংশের সরল শুরু করা যাক। একের অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, 1/5 যোগ 2/3 বিয়োগ 1/2। এখানে কিন্তু যোগের কাজটা আগে করতে হবে, সেই হিসাবে 3 আর 5 এর লসাগু হচ্ছে 15, মানে এখানে হবে 3, মানে হর আর এই হরে ভাগ হবে 3, 3 একে 3, আর এখানে 3 5 মানে 5 দিয়ে 10 বিয়োগ 1/2, তার মানে এটা হচ্ছে 13/15 বিয়োগ 1/2। 15 আর 2 এর লসাগু হচ্ছে 30, এটা হবে 2, মানে 13 দিয়ে 26, আর এটা হবে হচ্ছে 15, বিয়োগ করলে কত হয় 5 এর 1 6 আর 1 মানে 11/30। এটা হচ্ছে আমাদের উত্তর। এই অঙ্কটার ক্ষেত্রে দেখো যে এখানে যোগ আর এখানে বিয়োগ রয়েছে। অনেকে এটা বিয়োগের পরে ব্র্যাকেট দিয়ে যোগ করে দেয়, সেটা দরকার নেই, এমনি প্লেন করবে। 5 আর 2 এর লসাগু হচ্ছে 10, 5 2 এ 10 মানে এখানে 2 হবে, আর এখানেও 5 2 এ 10 মানে 5 একে 5, বিয়োগ যেরকম ছিল সেরকম লিখে দাও। এটা হবে হচ্ছে 7/10 বিয়োগ 2/15 মাইনাস 1/6। এখানে 10 আর 15 এর লসাগু কত হবে 30, এখানে হবে 3 মানে 3 321, মাইনাস এখানে হবে 15 2 30 মানে 2 2 4 মাইনাস 1/6। এটা কত হবে 17 আর 4 21, 30 বিয়োগ 1 এর 6, মানে একটা একটা করে কমপ্লিট করব, কোনো ব্র্যাকেটের দরকার নেই, হলে হয়তো ভুল হয়ে যেতে পারে। 30 আর 6 লসাগু হচ্ছে 30, এখানে হবে 17 বিয়োগ এখানে হবে 5 6 30 মানে 5, তার মানে এটা হবে হচ্ছে 12/30। 12/30 মানে তুমি এখানে 6 দিয়ে কাটাকুটি করতে পারো, 6 2 12 আর 5 6 30, 2 এর 5 হচ্ছে উত্তর। তো এখানে দেখো মোটামুটি সবগুলোই প্লাস আছে এবং একটা মাইনাস রয়েছে। এটার আগে মিশ্র থেকে এমনি ভগ্নাংশে প্রকাশ করি। এটা হচ্ছে 7/12 প্লাস 5 9 45 46 47 47/9 প্লাস 11/18 মাইনাস 12 দিয়ে 24, 24 আর 5 হচ্ছে 29, 29/12 হচ্ছে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে 12 9 আর 18 লসাগু 36 হচ্ছে লসাগু, তাহলে এখানে 3 12 36 মানে 3 7 21, আর 4 9 36 মানে 4 এর সঙ্গে 47 গুণ, তো এটা হবে 188, আর 18 দিয়ে 36 আর মানে 11 দিয়ে 22, আর এটা যেরকম 29/12 থাকলো, 36 হচ্ছে নিচে, 231/36 বিয়োগ 29/12, 12 আর 36 এর লসাগু আবার দেখো 36 হবে, 231 বিয়োগ এখানে দেখো 3 12 36 মানে 3 এর সঙ্গে 29 গুণ হবে 87, 87 বিয়োগ করলে হবে 144, 36, এটা দেখো সম্পূর্ণ 12 দিয়ে কাটে, 12 12 144 এবং 3 12 36, আবার দেখো 3 এর সঙ্গে 12 কাটে 4, তার মানে উত্তর হচ্ছে 4। যে অঙ্কটা এর সঙ্গে দেওয়া রয়েছে মাঝে আবার দেখছো গুণও দেওয়া রয়েছে, তার মানে যোগ আর বিয়োগের থেকে কিন্তু আগে গুণের কাজটা আগে করতে হবে। সেই হিসেবে এই কাজটা আগে করে নিন, যেখানে মিশ্র ভগ্নাংশ আছে 3 2 6 1 7 মানে 7 এর 2, যেরকম বাকিগুলো আছে সেগুলো সব লিখে ফেলতে হবে। 7 এর 6 গুণ 3 এর 8 বিয়োগ 5/24, দেখো 3 দিয়ে এখানে 2 কাটে, তাহলে 3 2 6 হলো, আচ্ছা 7 এর 2 রইলো, আর এটা কিন্তু গুণ আকারে লিখবো, অর্থাৎ 7/8 দিয়ে 16 বিয়োগ 5 এর 24। গুণের কাজটা আগে করে নেবো, 2 আর 16 লসাগু 16 হবে, এখানে 8 মানে 7 8 56, আর এখানে 7 হবে, 5 এর 24 হলো, এখানে 16, 7 আর 6 কত হচ্ছে 13, 13 3 হাতে 1, 5 এর 1 6 মানে 63 হবে, 24, 16 আর 24 এর লসাগু হচ্ছে 48, 48 হবে, এখানে দেখো 3 16 48 মানে 3 3 9 3 6 18, আর এখানে হচ্ছে 24 24 2 48 মানে 5 দিয়ে 10, তাহলে হবে 179/48। নেক্সট যে অঙ্কটা সেটা হচ্ছে, দেখো এখানে ভাগ এর আর এর আছে, তার মানে কিন্তু এর কাজটা আগে করতে হবে, কিন্তু একটা কথা,
এখানেই কিন্তু এই কাজটা করলে হবে না, নেক্সট লাইনে করতে হবে। তার জন্য 3/8 ভাগ দাও এবং এটা সম্পূর্ণভাবে ব্র্যাকেটের মধ্যে রেখে দাও। এখানে এর লেখো 1/9 এর 1/16। দেখো এবার এখানে 2 দিয়ে 16 কাটে 8 হচ্ছে। আর দেখো এখানে কিছু কাটাকুটি যায় না, মানে 3/8 লেখো, ভাগ দাও। আর নিচটায় দেখো, উপরে দেখো একই আছে এবং নিচটা দেখো 3 ইন্টু 9 ইন্টু 8। ইচ্ছা করে গুণটা আমি করলাম না। এবার 3/8 লিখলাম, ভাগ ছিল, গুণ দিয়ে টোটালটা উল্টে দাও, অর্থাৎ 3 ইন্টু 9 ইন্টু 8 বাই 1। 8 কেটে দাও, তাহলে এখানে কত হচ্ছে, 3 3 9, 9 9 81। 81/1 মানে হচ্ছে 81 হচ্ছে উত্তর। নেক্সট যে অঙ্কটা, এটা আগে ভগ্নাংশে প্রকাশ করি। 3 6 18 আর 2 20, 20/3। 3 3 9 1 10, 10/3 যোগ 1/2 বিয়োগ 7/10। দেখো এই সবগুলো কিন্তু একসঙ্গে আমরা করতে পারি, যে আগে এই যোগগুলো করলাম তারপরে বিয়োগগুলো করলাম, সেটা না হলেও কিন্তু সবগুলো আমরা একসঙ্গে করতে পারি। এতক্ষণ তো আগে যোগ তারপরে বিয়োগ করছিলাম। তো দেখো সবগুলো একসঙ্গে করলে কেমন হয়। এখানে 3 2 আর 10 এর লসাগু কত হবে? দেখো 3 আর 2 এর যদি লসাগু করতে তাহলে 6 হবে, আর 6 আর 10 এর লসাগু কত হবে? 6 আর 10 এর লসাগু কিন্তু 30 হবে, ঠিক আছে। আচ্ছা, 30 লিখলাম এখানে, তার মানে 3 10 30, 10 আর 20 গুণ হবে, তার মানে কত হবে? 10 আর 20 গুণ হলে এখানে 200 হয়ে গেল। 3 10 মানে 10 10 100 হয়ে গেল। এখানে 15 দিয়ে 30 মানে এখানে 15 বিয়োগ এখানে 3 10 30 মানে 3 7 21। আচ্ছা, নিচে হবে 30, এখানে এখানে 4, 9 আর 2 11, হাতে 1, 2 আর 1 3, 294/30। 147 বাই, যদি আমি 3 দিয়ে বিভাজ্য করি, তাহলে 3 দিয়ে ভাগ করি, তাহলে হবে হচ্ছে 49। আর এটাকে 3 দিয়ে ভাগ করলে হবে হচ্ছে 5, তো 49/5 হচ্ছে। নেক্সট অঙ্কটায় একটা সেকেন্ড ব্র্যাকেট রয়েছে, কিন্তু খুব সাবধানে করতে হবে। ফার্স্ট ব্র্যাকেটের কাজটা কিন্তু আগে করতে হবে, যেরকম ছিল আগে কিন্তু সেরকম লিখে ফেলতে হবে। 11/16 ডিভাইড, আর এটা কিন্তু যোগ করলে কত হবে? 3 আর 6 লসাগু হচ্ছে 6, এখানে হবে 5 যোগ 3 2 6 মানে 2 2 4 মাইনাস 1/3 হলো। আচ্ছা, 11/16, এটা 5 আর 4 9, 9/6 হবে। এটা কিন্তু একটা ব্র্যাকেটের মধ্যে রাখবে, সেকেন্ড ব্র্যাকেটও দিতে পারতে। আচ্ছা, 11/16 ইন্টু করলে এটা চেঞ্জ হয়ে যাবে, 6/9 হবে, মাইনাস 1/3। আচ্ছা, এটা দেখো 2 দিয়ে কাটাকুটি করে কিন্তু, যদি এখানে 2 দিয়ে কাটাকুটি, তাহলে 3 দিয়ে 6, আর এটা 2 দিয়ে হচ্ছে 8 দিয়ে 16, 3 দিয়ে 3 3 9 হলো। তাহলে কত এখানে? 11/3 24, 24 মাইনাস 1/3। 24 আর 3 এর লসাগু সেই কিন্তু 24ই হবে। এখানে 11 হবে, আর 3 8 24 মানে 8 হবে। এখানে 3/24 হচ্ছে, 3/24 মানে কত? 1/8। এটা কিন্তু নেক্সট যে অঙ্কটা, এটা আগে আমরা মিশ্র ভগ্নাংশ থেকে এমনি ভগ্নাংশ করব আর কি। 3 আর 12, 13 14 মানে 14/3 হবে, 2/3 মাইনাস 3/8। এখানে ডিভাইডে রয়েছে, ডিভাইড থাকলে আমরা কি করব? গুণ দিয়ে এটা উল্টে দেবো, 3/2 হবে মাইনাস এখানে 3/8। দেখো এখানে 3 3 এখানে কাটে, 2 দিয়ে 14 কাটে, 7 হয়ে গেল, তার মানে 7/1 লিখলাম একটু ইচ্ছে করে। আর এখানে 3/8 লিখলাম। 8 আর 1 এর লসাগু হচ্ছে 8, এখানে যদি 8 হয় তাহলে 7 8 56 হবে, 56 মাইনাস 3 হবে এখানে। আর এখানে কত হবে? 53/8। তাহলে 53/8, এটাকে তোমরা কিন্তু আবার মিশ্র ভগ্নাংশে কিন্তু করতে পারো। তো এটা হচ্ছে উত্তর। নেক্সট অঙ্কটা দেখো সেই মিশ্র ভগ্নাংশে রয়েছে, সেখান থেকে কিন্তু সামান্য ভগ্নাংশে করতে হবে। তো 4 2 8, 9 10 11, 11/4 প্লাস 3 2 6 1 7, 7/2 ডিভাইড 7 2 14 1 15, 15/7। এটা একটা ব্র্যাকেটের মধ্যে, আবার ভাগ 13 পূর্ণ 1 4 মানে 4 3 52 আর 1 53 মানে 53/4। আচ্ছা, যেহেতু এটা পুরোটা ব্র্যাকেটের মধ্যে আছে, যোগ আর ভাগের মধ্যে কিন্তু আগে ভাগের কাজটা করতে হবে, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ভাগ রয়েছে, তার মানে আমরা এখানে গুণ দিয়ে উল্টে দেবো। মানে 7/2 আছে, গুণ দিয়ে এখানে 7 বাই কিন্তু 15 হয়ে যাবে।
আর এটা ভাগ ওটা পরে চেঞ্জ করব, গুণ দিয়ে কিন্তু পরে উল্টাবো, এখন কিন্তু উল্টালে কেটে দেবে। তাহলে এখানে দেখো কিছুই কাটাকুটি যাচ্ছে না, তার মানে এখানে 11/4 করো, প্লাস এই গুণটা আগে করে নাও, 7 7 49/30 হবে, এটা ব্র্যাকেটের মধ্যে থাকলো, ডিভাইড 53/4, এখনো কিন্তু করব না। 4 আর 30 এর লসাগু কত হবে? 4 15 60 আর 30 2 60, তাহলে এখানে 15, যদি আমরা 15কে 11 দিয়ে গুণ করি তাহলে হবে 165, আর এখানে 2 49 সঙ্গে যদি আমরা 2 গুণ করি তাহলে হবে হচ্ছে 98, এটা। আচ্ছা এইবার আমি এখানে থাক, এখনো করবো না, পরের লাইনে করবো এটা। 165 প্লাস 98 করলে হবে 263 ডিভাইড 60। আচ্ছা এখন আমরা এবার এটাকে গুণ দিয়ে উল্টে দিতে পারি, 4/53, তাহলে 4 পনেরো এখানে 60 হয়ে গেল। এই 15 এর সঙ্গে যদি আমরা 53 গুণ করে দিই তাহলে এখানে কত হবে? 795, 795, এবং উপরে কিন্তু 263 কিন্তু পড়ে রইলো, হচ্ছে না, তার মানে এটাই কিন্তু উত্তর হয়ে আছে। সোজা শুধুমাত্র দেখতেই বড়, এখানে দেখতে পাচ্ছ রেখা বন্ধনী রয়েছে, মানে এর কাজটা আগে করতে হবে, প্রথম থেকে যেগুলো আছে সেগুলো কিন্তু পরপর লিখে নিতে হবে। 2 বিয়োগ 1 2, এখানে একটা কিছু নেই মানে কিন্তু এর আছে, তার মানে ব্র্যাকেটের পরেই ওর কাজটা কিন্তু আগে করে নিতে হবে। আচ্ছা এই বিয়োগটা করলে কত হবে? 6 আর 3 এর লসাগু হচ্ছে 6, এখানে হবে 2 বিয়োগ 1, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, 1 মাইনাস হাফ অফ এই ডিভাইড 2 মাইনাস 1/2, ব্র্যাকেটের মধ্যে 1/2, মাইনাস 2 মাইনাস 1 করলে কিন্তু 1 হয়, 1/6 হবে, তো 1 মাইনাস 1/2 ডিভাইড সেকেন্ড ব্র্যাকেট 2 মাইনাস 1/2। এইখানে দেখো কিছু নেই মানে আমরা সঙ্গে সঙ্গে এখানে এর লিখবো, কারণ এর কাজটা এখন করছি। তাহলে 6 আর 2 লসাগু হবে 6, এখানে 3 বিয়োগ 1 হবে, ব্র্যাকেটটা দিতে পারো, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ক্লোজ, মিন্স 1 মাইনাস 1/2 ডিভাইড সেকেন্ড ব্র্যাকেট 2 মাইনাস 1/2 এর, এটা হচ্ছে 2/6, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দাও, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দাও, দেখো 2 2 কেটে যায়, যেহেতু এর কাজটা এখন করতে হবে। সো 1 মাইনাস থার্ড ব্র্যাকেট ওপেন 1/2 ডিভাইড সেকেন্ড ব্র্যাকেট 2 মাইনাস, সেকেন্ড ব্র্যাকেটটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, 2 মাইনাস 1/2, আচ্ছা 2 2 কেটে গেল, তারপরে থাকছে 1/6, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করো, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দাও, তার মানে 1 মাইনাস থার্ড ব্র্যাকেট ওপেন 1/2 ডিভাইড, এটা বিয়োগ করলে কত হবে? দেখো 6, এখানে কিন্তু 1 আছে, তার মানে 6 দিয়ে 12, 12 বিয়োগ 1 করলে 11 হবে, 11/6, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এখানে 1 মাইনাস থার্ড ব্র্যাকেট ওপেন 1/2 ইন্টু, এটা কিন্তু উল্টে যাবে, তার মানে এটা হচ্ছে 3 2 6, হচ্ছে 1 মাইনাস এখানে কত হবে? 3/11, তো এখানে যথারীতি 11 হচ্ছে লসাগু, তার মানে এখানে 11 হবে, এখানে 3 হবে, 8 9 10 11, তাহলে হচ্ছে 8/11 হচ্ছে এখানে। নেক্সট যে অঙ্কটা সেটা হচ্ছে 2 মাইনাস 1/10, এখানে দেখো সবই গুণ আর ভাগ রয়েছে, তো এখানে আগে ভাগের কাজ করতে হবে, সেই হিসাবে 2 মাইনাস 1/10 ইন্টু 1/3, এখানেই আমি ইন্টু দিয়ে 25/4 করে দিলাম, এটাও ইন্টু দিয়ে 8/1 করে দিলাম। তো এখানে দেখো এবার যাবতীয় যা করা যাবে, অন্তত এখান থেকে এই পর্যন্ত সবটাই কিন্তু গুণ আকারে আছে, 4 2 8 করবো, এখানে এখানে 5 দিয়ে 2, আর এখানে 5 5 25, তাহলে এখান থেকে পুরো এই পর্যন্ত কি কি আছে? 2 মাইনাস উপরে দেখো কি কি আছে, 5 আর 2 মানে 10 আছে, আর নিচে কি কি আছে? নিচে হচ্ছে 3 আর 2 মানে 6 আছে, আর কিন্তু কিছু নেই, ঠিক আছে। তার মানে নিচে একটা যদি 1 থাকে, 6 আর 1 এর লসাগু 6, এটা হবে 12, আর এটা হবে 10, তার মানে 2/6 হবে, 2/6 মানে হচ্ছে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 1/3, এটা হচ্ছে উত্তর। তো 12 দাগের যে অঙ্কটা সেটা ফার্স্ট আমরা এটা আগে কি করব, তো সেটা আমরা কি করব ফার্স্টে, এই যে পূর্ণ সংখ্যা যেগুলো আছে, পূর্ণ ভগ্নাংশ যেগুলো আছে সেগুলোকে আমরা ভগ্নাংশ করব,
না, তো এটা হবে হচ্ছে 3/2, থার্ড ব্র্যাকেট 3 দিয়ে 4 1 7, 7/2 ভাগ আবার হবে 7/2, সেকেন্ড ব্র্যাকেট ওপেন, 4 1 4 1 5 মানে 5/4 ভাগ 2 প্লাস 3 থেকে 9 দিয়ে 11 3, then 3/2 third bracket open, 7/2 divide by 7/2 second bracket, 5/4 ডিভাইড এটা হচ্ছে 3 মানে 6 প্লাস 11 হবে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, দেন 3/2 7/2 ডিভাইড 7/2 5/4 ডিভাইড এটা হচ্ছে 17/3 হবে, দেন 3/2 ডিভাইড সেকেন্ড থার্ড ব্র্যাকেট ওপেন, 7/2 ডিভাইড 7/2 এখানে হবে 8, আর 8 যে ভাগটা সেটা হবে হচ্ছে এখানে 5/4 ইন্টু দিয়ে এটা উল্টে যাবে 3/17, কিন্তু এখানে খেয়াল করে দেখো কোনো কিছু কাটছে না, তার মানে এটার সঙ্গে টোটালটা এর আকারে করতে হবে। আমি যদি একটা কাজ করি, যদি কোনো রকম ভাবে এখানে গুণ না করে শুধুমাত্র 7/2 এর সঙ্গে টোটালটা যদি গুণ আকারে রেখে দিই, মানে টোটালটা যেহেতু গুণ, তাহলে 7 ইন্টু 5 ইন্টু 3 হচ্ছে, আর এটা 4 ইন্টু 17 হচ্ছে, অসুবিধা নেই। দেন 3/2 7/2 ইন্টু দিয়ে টোটালটাই ঘুরিয়ে দিচ্ছি, 2/4 2 ইন্টু 4 ইন্টু 17, আর নিচে হচ্ছে 7 ইন্টু 5 ইন্টু 3, দেন এখানে 7 7 কাটছে, দেন এখানে 2 2 কাটছে, এখানেও কিন্তু আবার এর আছে, তার মানে কিন্তু এটার সঙ্গে আবার এটা গুণ আকারে লেখা যায়, তাহলে 3 ইন্টু কি থাকছে উপরে 4 ইন্টু 17, আর নিচে থাকছে 2 ইন্টু 5 ইন্টু 3, ওকে, 3 3 কাটছে, 2 দিয়ে 4 কাটে 2, তার মানে 17 দিয়ে 34, 34/5 হচ্ছে আমাদের আনসার। তো লাস্ট যে 13 দাগের অঙ্কটা আছে সেটা হচ্ছে এখানে এমনি খুবই সোজা, এখানে জাস্ট পূর্ণ যে ভগ্নাংশগুলো আছে, মিশ্র যে ভগ্নাংশগুলো আছে সেগুলোকে এমনি ভগ্নাংশে প্রকাশ করতে হবে। 13 কে 13 দাগ 14, 14/13 ইন্টু 5 দিয়ে 10 3 13, 13/5 ব্র্যাকেটের মধ্যে ভাগ দিয়ে 7 দিয়ে 14 দাগ 15, 15/2, 3 10 30 আর 31, 31/10 ডিভাইড 28/279। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, তো ব্র্যাকেটের কাজগুলো আগে করার সময় 13 13 কেটে যাবে, এখানে 5 দিয়ে কাটলে এখানে 3 5 15 হবে, আর এখানে 5 দিয়ে 10 হচ্ছে, তাহলে এখানে হচ্ছে 14/5 ডিভাইড, এখানে হচ্ছে দেখো 3 থেকে 9, 3 থেকে 3, 2 দিয়ে 4, আর এর সঙ্গে ডিভাইড হচ্ছে 28/279। প্রত্যেকটাই ভাগ আকার আছে, যদি আমি এখানে গুণ দিয়ে উল্টে দিই, দুটো আমরা একসঙ্গে উল্টে দিতে পারবো, 4/93 হবে এখানে, ইন্টু 279/28 হবে, 14 দুয়ে 28 হবে, 2 দুয়ে 4, 93 সঙ্গে এটা 3 কাটে, 3 দিয়ে কাটে, তাহলে এখানে আমাদের থাকছে এখানে 3 দিয়ে 6 মানে 6/5, 6/5 হচ্ছে আমাদের। তো আজকে এই ভিডিও এই পর্যন্তই, একটু ভিডিওটা বড় হয়ে গেল বুঝতেই পারছি, কিন্তু সম্পূর্ণটা না করলে তোমরা ঠিক বুঝতে পারতে না। ভিডিওটি কেমন লাগলো জানিও, অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের কোনো অঙ্ক বা সায়েন্সের কোনো টপিক নিয়ে। সো গুড বাই, হ্যাভ এ নাইস ডে।